হ্যালো গাইস, কি করছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ঘোরাঘুরি করছি, ঘুরছি ফিরছি, দেখতে পাচ্ছ। একা একা চলে গেল তো। কথা বলো ওখানে আধার কার্ড কি কথা বলবো বুঝতে পারছি না। কথা বলো, বললাম রাস্তায় হেঁটে বেড়াচ্ছি, ফটো তুলছি। কাজ করতে হবে, এখন রাখো, কাপড় চোপড় গোছাবো, এরকম কথা বলতে হবে। হ্যাঁ, ওখানে গিয়ে কোর্টে গিয়ে কোর্টে যে জিজ্ঞেস করবে তখন বলবো সব। তোমার যে প্রবলেম, আমি এতদিন বিয়ে হয়েছে, বাবার বাড়ি থাকে বেশি। উনি 3 মাস 9 মাস বাইরেই থাকে। আমার তো হাত খরচ না দেয়, আমার ওষুধ চলে, আমার নার্ভের দোষ। আমি বাবার বাড়ি 9 মাস রয়েছে, আমার 10 মাস রয়েছে। 10 মাস রয়েছি, আমার হাত খরচ মরচ কিচ্ছু দেয় না। টাকার কথা বললে বলে কি গাছে ধরে, বাড়ি দিয়ে দেবো বাড়ি। তাহলে আমার বাবা বিয়ে দিয়েছে, বইলে পেয়ে দিয়েছে, তাহলে আমার বাবা ওষুধ সবই টানে। আমার বাবা আমার কাছে সে ফোন করে না, আমার কাছে পরে উল্টো পাল্টা বলে। পয়সা কড়ির কথা বললে উল্টো পাল্টা যে বাড়িতে দেবো। তাহলে আমার তো হাত খরচ না দেয়, আমার ওষুধ চলছে, ওষুধ কেনা। আমার বাবা মা বলে গিয়ে বিয়ে দিয়েছে। আমি বিয়ে বড়কালে তাদের বাড়ি গিয়েছি, ছেলের সাথে কথা বলেছি, শ্বশুরের সাথে কথা বলেছি। সবসময় রোগ দিয়ে গরম দিয়ে কথা বলে। আমার আজ কটা বছর মাস রয়েছে, আমার খোঁজ খবর নাই না, আমার টেনশনে আমার রোগ বেড়ে গেছে। তারা এখন বলে আমাদের বলিনি, তারা বলে এখন বলিনি বিয়ে দেওয়া, বলে দিইনি, বিয়ে হবে না ওর, দেবরাজের বিয়ে হবে না। আর ছেলে গেছে এখন, তোর পাড়াফাড়ি নাগি দিয়েছে, আমার তো খোঁজ খবর কিছুই নেয় না। দেবরাজের বিয়ে হবে না, কোনদিনও দিবে হবে না। ছেলে বউ হাতে পয়সা দিতে পারে না, যে আবার তা কিছু কিনে দিতে পারে না। আবার শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়ি বেড়াবে ছাড়াবে, আগে ছেলের ফোন করবে, বাড়ি আয়। জামাই বাড়িতে গেলি, শ্বশুরবাড়ি গেলি, বেড়ায় না 5 জায়গায়। সেটা তো বেড়াই, বলছে না তোর কেউ বলছে না। গেলে পরে আগে ফোন করবে আমার শাশুড়ি, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি এখনও বেরোসনি। আমি ননদের বাড়ি ছিলাম, বাড়ি আসলাম, বলছে তোর বাবা মার খবর দাও। ফোন করলাম, বাবা মা নিতে আসলো, বাবা এলো, মা এলো, তখন বললো ছেলে বাড়ি নেই, এখন যে ওখানে চিকিৎসা হোক, তারপর ছেলে বাড়ি আসুক, এরকম বলেছে তো। তবে এরকম বলতে হবে আস্তে আস্তে। সেই থেকে আমি গিয়েছি, আমার কোনো খোঁজ খবর নেই। এত বড় পুজোরে গিয়েছে, তাও আমার খোঁজ নেই। যদি বলে সংসার করবা, হবে তো নাই সংসার, তারপরে তুমি কি বলবা? আমি তো সংসার করতে চাই, হ্যাঁ,
ওরা গরম দিয়ে কাদা বলে, তাই আমি সংসারে ঢোকার কি দরকার? আমার রোগ বেড়ে রোগ যাচ্ছে। রোগ বাগ আছে আমার, ওষুধ কিনে দেয় না, এসব হ্যাঁ, এসব কথা তো বলবো। দুদিন ওষুধ কিনে দিয়েছে আর দিইনি। আমি তো সংসার করতে চাই, আমি তো সংসার করবো না বলিনি। এখন বাধ্য হয়ে আমার শরীর খারাপ হয়ে গিয়েছে, আমার কী করবো, টেনশনে আমার শরীর খারাপ হয়ে গিয়েছে। সংসারকেও ভাঙতে চাই, সংসার কাঁঠাল হয়েছে গাছে, গাছে কাঁঠাল হয়েছে, দেখো গাছে কাঁঠাল হয়েছে, ঠাকুরের গাছে কাঁঠাল হয়েছে, দেখো কত ইট দেখেছো? আমি তো দেখতে পাচ্ছ না আমাকে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমার শুধু শুধু পড়তে ইচ্ছে করে না, পরে কী লাভ? করতে যাবো গিয়ে এইসব কথা বলবো, বলে কী কথা বলো বুঝতে পারছি না। গাইস তুমি একটু বলে দাও, আমার বুঝতে পারছি না, কোথায় ভয় লাগছে, ভয় লাগছে, ভয় লাগছে আমার না, কী কথা বলবো, ভয় লাগছে। বুঝেছো কী বলবো বলো, কোর্টে গিয়ে। হ্যালো, তোমরা কী করছো আশা করি বলে দাও। তো বসে আছি আমরা, দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা ঘুরে মন্দির বাড়ি যাবো, মন্দির বাড়ি যাবো, যেতে যাবো আগে, লোক এই যে বলেছে আমি আগে যেতে পারছি না, বুঝেছো? আমি যেতে তো যাচ্ছি, যেতে তো যাচ্ছি। তোমরা কী করছো আগে বলো। আশা করি তুমি ভালো আছো। কী করছো? ঘুরে বেড়াচ্ছি আমি একটু, বাইরে বসে থেকে দম হয়ে যাচ্ছে, একটু ঘুরে বেড়াই। থাক যাই একটু।
ও ঠাকমা, ঠাকমা কি করছো? কি করছো? মোবাইল হাতে আছে না? গল্প করছি, গল্প করছি, ভিডিও করছি, ভিডিও কার? আমার। তোর? আজ ভালো আছিস? আছি সেরকম না। কাল কোথায় গেলি? কালকে বাদ করলাই উকিলে, উকিল উকিল শুনতে বললাম উকিল 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 দে বাড়ি। মেশিন সেলাই করে রেখেছ কাকে? মেশিন সেলাই করছিল। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আসলে ভালো আছো? এটা কি করবো বলো, তুমি তো চিন্তায় পড়ে গেলাম। জোরে জোরে কথা বল। জোরে জোরে কথা বলতে হবে। না, রাস্তায় গেছে পাখিকে কষ্ট দেন। খেতে দাও। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমাদের সামনে আছি, বোতল, মোবাইল, আমি বালিশ, মাথার বালিশ সব আছে। মেয়েটা ফোন টোন করে? ও তো গিয়েছে অনেকদিন হয়ে গেল। 5 জুলাই বলো কি করো বলো তো, 1 বছর হয়ে গেছে না? কতদিন রাতে হবে? একটা তো কোম্পানি করবে না। কতদিন রাতে হবে? কোম্পানির মধ্যে এবারে এসে কি বলবো, চাকরির ফর্ম জমা দেবে আবার। দুটো চেঞ্জ হবে তাই। একটা তো কোম্পানি করে মানে 30,000 40,000। প্রথম ঢুকে এরকম বুঝতে পারছি না কি বলবো। প্রথম দিয়েছে তখন এরকম দিদি ঘর জল ঢেলে রাখতে বলছে, জল ঢেলে চলে যাকে একটু ইচ্ছা হয়েছে যে শ্বশুর শরীরও ভালো না, সব আমাদের দেবী, দেবী গাইস সকালে হয়েছিল কলা কেমন আছো? আশা করি ভালো আছো। আরো জোরে কথা বলতে হয়, মানে আরো জোরে কথা বল, প্র্যাকটিস কর, পরিষ্কার পরিষ্কার করে কথা বলে প্র্যাকটিস কর। মোবাইলে এটাই তুমি শুনবা আবার, হ্যাঁ কেমন গলাটা তোমার। হ্যালো গাইস, থাকবে তো কি জানা শুনবে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, ভালো আছি। এখন যেতে আমাদের ঘর রেখেছে, আমাদের ঘর এখানে হুমটো মানে আজকে এটা কোথা দিয়ে যাবে? এখান থেকে নৈহাটি? কথা বললাম না, কথা বলবি, পিসিদের সাথে গল্প কর না, আমি যেরকম বলছি কথা বল। মোবাইল দেখলে কথা শিখবি না তুই, মুখ দিয়ে উচ্চারণটা আসবে না।
না, আসবে না। কই এত আসছে কই, পিসি যদি বলে উত্তরটা তো করতে হবে। এই কদিনের উত্তর কর, তুমি যদি নাই যেতে চাও উত্তরটা শিখতে হবে। আর যদি বলো না মা আমি যাবো ওদের বাড়ি, তাহলে আর কিছুই বলতে হবে না। টাকা দিই তাও যাবো, না দেবো যাবো না। ও টাকা দিলে যাবা? ক টাকা দেবে? রান্না বান্না করতে হবে তো। মেয়েদের নিয়ে মুশকিল। কি পেট? টাটা। কোর্টের মধ্যে ওর কিন্তু যাতায়াত করবে, তাই না? উকিলরা যাতায়াত, তুমি কেন সংগ্রাম হবে না?